শ্রী গুরুভ্যো নমঃ। শ্রীকৃষ্ণাই নমঃ। শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের মাঝেই আছেন, আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস প্রশ্বাসে। কিন্তু আমরা কি সত্যি তাকে অনুভব করি? আমরা কি জানি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি, সমস্ত স্থিতি সবই তার মধ্যেই নিহিত। ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থই নয়, এটি এক চিরন্তন সত্য, যা যুগে যুগে মানব জাতির পথ প্রদর্শক হয়ে এসেছে। কুরুক্ষেত্রে সেই মহারণ্যে যখন অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, তখন ভগবান স্বয়ং তাকে জ্ঞান প্রদান করেছিলেন। তা আজও আমাদের জীবনের প্রতিটি সংকটে আলো দেখায়। আজ আমরা সেই পবিত্র গীতার জ্ঞানের সাগরে প্রবেশ করব। শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের চেতনাকে উদ্দীপ্ত করবে, আমাদের হৃদয়ে সত্যের আলো জ্বালাবে। আসুন শ্রীকৃষ্ণের চরণে মাথা নত করে এই মহান জ্ঞান যাত্রা শুরু করি। পুরুষ প্রকৃতিস্থ ভুঙ্ক্তে প্রকৃত জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদা সদ জনি জন্মস। পুরুষ প্রকৃতির মধ্যে অবস্থান করে এবং প্রকৃত জাত গুণসমূহের ফল ভোগ করে। গুণের সঙ্গে সংযোগে জীবাত্মা জন্ম ও পুনর্জন্মের কারণ হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা অর্থাৎ পুরুষ ও প্রকৃতির সম্পর্ক এবং কর্মফলে জটিলতা ব্যাখ্যা করছেন। এখানে পুরুষ বলতে জীবাত্মাকে বোঝানো হয়েছে এবং প্রকৃতি বলতে মায়া বা জড় জগৎকে বোঝানো হয়েছে। জীবাত্মা প্রকৃতির দ্বারা গঠিত এই জগতে অবস্থান করে এবং প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ, তম দ্বারা প্রভাবিত হয়। এদের সংস্পর্শে এসে সে বিভিন্ন কর্মের সাথে জড়িয়ে পড়ে এবং তার ফলে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। এই গুণগুলো সংযোগে জীবের সুখ দুঃখ, ভালো মন্দ জীবনের মূল কারণ। সত্যগুণ হল জ্ঞান, শান্তি ও পবিত্রতার অধিষ্ঠান। রজগুণ কর্মপ্রবণতা, বাসনা ও অস্থিরতা বৃদ্ধি করে। তমগুণ হল অজ্ঞানতা, অলসতা ও বিভ্রান্তি সৃষ্টি করে। জীবাত্মা যখন সত্যগুণের সাথে সংযুক্ত হয়, তখন সে জ্ঞানী ও শান্ত হয়ে ওঠে এবং মুক্তির দিকে এগিয়ে যায়। কিন্তু যখন রজগুণ প্রবল হয়, তখন সে কামনা বাসনার কারণে কর্মে লিপ্ত হয়ে যায়। আর যখন তমগুণ প্রভাব বিস্তার করে, তখন সে অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায় এবং নিজ জন্ম লাভ করে। অতএব এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের প্রকৃতির গুণগুলো সংকষ্ট থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং আত্মার প্রকৃত অবস্থান বুঝতে হবে। ধরা যাক তিনজন ব্যক্তি একসাথে একটি নদীর তীরে বসে আছেন। তারা তিনটি আলাদা স্বভাবের। প্রথম ব্যক্তি হলেন সত্য গুণের দ্বারা সে নদীর সৌন্দর্য উপভোগ করছে, জলের ধারা থেকে ঈশ্বরের মহিমা উপলব্ধি করছে এবং শাস্ত্র পাঠ করছে। দ্বিতীয় ব্যক্তি হলেন রজগুণ দ্বারা সে নদী দেখে ভাবছে কিভাবে এখানে একটি বড় ব্যবসা গড়ে তোলা যায়। আর তৃতীয় ব্যক্তি তমগুণের দ্বারা সে অলসভাবে বসে আছে, নদীর কাছে এসে ঘুমোচ্ছে এবং কিছুই করছে না। তিনজনই একই জিনিস দেখছে, কিন্তু প্রকৃতির গুণের কারণে তাদের প্রতিক্রিয়া ভিন্ন। আমাদের চিন্তা, ভাবনা, কর্ম এবং ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে আমাদের গুণের ওপর। তাই আমাদের উচিত সত্য গুণের দিকে এগিয়ে যাওয়া এবং রজ ও তমগুণ থেকে মুক্ত হওয়া। এই শ্লোক থেকে বোঝা যায় যে আমাদের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবকিছুই প্রকৃতির গুণগুলো সংস্পর্শের ফল। আমাদের জীবনযাত্রা, আমাদের পছন্দ অপছন্দ, আমাদের কর্ম সবকিছু নির্ধারিত হয় আমাদের দ্বারা অর্জিত গুণের সংস্পর্শে। কেউ যদি সত্যগুণ অর্জন করে তবে সে মুক্তির দিকে ধাবিত হয়। যদি রজগুণের দ্বারা পরিচালিত হয়, তাহলে সে কর্মফল ভোগ করতে করতে সংসারের চক্রে আবদ্ধ থাকে। আর যদি তমগুণ প্রবল হয়, তবে সে অজ্ঞানতার গহ্বরে নিমজ্জিত হয় এবং নিজ অবস্থায় জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জীবের মুক্তির একমাত্র পথ হল প্রকৃতির গুণের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখা এবং ভগবানের প্রতি আত্মসমর্পণ করা। যখন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হই, তখন আমরা গুণগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে ভগবানের কৃপায় পরিচালিত হতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, চারিদিকে পড়ে আছে মৃত যোদ্ধাদের নিথর দেহ। রণভূমি স্তব্ধ, কিন্তু একমাত্র একজন এখনো শ্বাস নিচ্ছেন, গঙ্গাপুত্র ভীষ্ম। সরসজ্জায় শায়িত তিনি, তীক্ষ্ণ তীর বিদ্ধ দেহে কষ্ট পাচ্ছেন, তবুও মুখে এক প্রশান্ত হাসি, কারণ তিনি জানেন এখনো তার সময় আসেনি। যুদ্ধ শুরুর আগে থেকেই ভীষ্ম জানতেন যে ধর্ম পাণ্ডবদের পক্ষে। তিনি জানতেন কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পাশে রয়েছেন এবং যার পাশে কৃষ্ণ, তিনিই প্রকৃত ধর্ম পথে আছেন। কিন্তু রাজধর্ম, আনুগত্য
এবং কৌরব বংশের প্রতি তার প্রতিজ্ঞার কারণে তিনি কৌরবদের সেনাপতি হয়েছিলেন। কিন্তু আজ যখন তিনি রণক্ষেত্রে নিথর হয়ে শুয়ে আছেন, তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি সত্যি ধর্মের পথে ছিলাম? আমার এই যন্ত্রণার কারণ কি? আমি কি প্রকৃত মুক্তির পথেই আছি? তিনি কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ শান্ত মৃদু হাসি তার মুখে। ভীষ্ম বললেন, কৃষ্ণ, আমি যে এতদিন ধর্মের অনুসরণ করেছি, তাহলে কেন এই কষ্ট? ভগবান কৃষ্ণ ভীষ্মের মাথার কাছে এসে বসলেন, বললেন, ভীষ্ম, তুমি প্রকৃত ধর্ম পথে ছিলে, কিন্তু তুমি কখনোই প্রকৃত মুক্তির সন্ধানে ছিলে না। তুমি কৌরবদের প্রতি আনুগত্যকে ধর্ম ভেবেছ, কিন্তু তা কি সত্য ধর্ম ছিল? প্রকৃত ধর্ম হলো সেই যে আত্মাকে প্রকৃত মুক্তির দিকে নিয়ে যায়। ভীষ্ম চমকে উঠলেন। তিনি ভাবলেন, তিনি তো আজীবন ধর্ম পালন করেছেন, তবুও কেন কৃষ্ণ বলছেন যে তিনি প্রকৃত মুক্তির পথে ছিলেন না? কৃষ্ণ বললেন, ভীষ্ম, তুমি কি জানো গীতার এক মহান শ্লোকে আমি কি বলেছি? পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎজনে জন্মাসু। অর্থাৎ জীবাত্মা প্রকৃতির মধ্যে অবস্থান করে এবং প্রকৃতির গুণ সমূহের ফল ভোগ করে। গুণের সংস্পর্শই জীবের সুখ দুঃখ, জন্ম ও পুনর্জন্মের কারণ। ভীষ্ম বুঝতে পারলেন তিনি সত্য গুণ অর্জন করেছিলেন, কিন্তু রজগুণ এবং তমগুণের প্রভাব থেকেও মুক্ত ছিলেন না। তিনি শূদ্রকে অযোগ্য ভেবেছিলেন, তিনি নারীকে দুর্বল ভেবেছিলেন, তিনি কৌরবদের অন্যায় বোঝার পরেও তাদের প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন। আর তাই আজ তিনি সরসজ্জায় কষ্ট ভোগ করছেন। ভীষ্ম কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, তাহলে মুক্তি কিভাবে সম্ভব? কৃষ্ণ বললেন, যখন তুমি প্রকৃতির গুণগুলোর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবে, যখন তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণ নেবে, তখনই প্রকৃত মুক্তি সম্ভব। ভীষ্ম চোখ বন্ধ করলেন। তিনি দেখলেন তার গোটা জীবন যেন একটি সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠছে। প্রতিটি ভুল, প্রতিটি সঠিক সিদ্ধান্ত, সবকিছু তিনি দেখতে পাচ্ছেন। তিনি বুঝতে পারলেন, আমি এতদিন রাজধর্ম পালন করেছি, কিন্তু প্রকৃত ধর্ম অনুসরণ করিনি। প্রকৃত ধর্ম হলো কৃষ্ণের শরণ নেওয়া। প্রকৃত ধর্ম হলো আত্মাকে প্রকৃত মুক্তির দিকে ধাবিত করা। এ উপলব্ধির পর ভীষ্মের মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। তিনি কৃষ্ণকে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, আমি এখন মুক্ত। আমার গুণসঙ্গ আমার নিয়তি নির্ধারণ করেছে, কিন্তু এখন আমি আপনাকে বুঝতে পেরেছি। এখন আমি প্রকৃত মুক্তির পথে রয়েছি। এই কথা বলেই ভীষ্ম শরীর ত্যাগ করলেন এবং মুক্তি লাভ করলেন। গুণের সংস্পর্শই আমাদের জীবনের সুখ দুঃখ নির্ধারণ করে। আমরা যে গুণের সংস্পর্শে থাকি সেটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। শুধু ধর্মের অনুসরণ করলে মুক্তি পাওয়া যায় না। প্রকৃত মুক্তির জন্য ঈশ্বরের শরণ নেওয়া প্রয়োজন। জীবন কতটা সৎ তা নির্ভর করে আমরা প্রকৃতির কোন গুণের সংস্পর্শে আছি। আমাদের উচিত সত্য গুণের দিকে ধাবিত হওয়া এবং রজগুণ ও তমগুণ থেকে দূরে থাকা। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই প্রকৃত মুক্তির পথ। ভীষ্মের মতো আমাদেরও আত্মজিজ্ঞাসা করা উচিত, আমরা কি সত্যি মুক্তির পথে আছি, নাকি শুধুই মায়ার বন্ধনে আবদ্ধ? এই গল্পের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, গীতার জ্ঞান শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য। কৃষ্ণের কথাই চূড়ান্ত সত্য, যে প্রকৃতির গুণ থেকে মুক্ত সেই প্রকৃত মুক্ত আত্মা। আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি। আমার থেকে স্থিতি, জ্ঞান ও বিস্মিত উদ্ভূত হয়। সমগ্র বেদ দ্বারাই আমি জ্ঞাতব্য এবং আমি বেদান্তের রচয়িতা ও বেদের জ্ঞানী। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান এবং সমস্ত জ্ঞানের মূল উৎস। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান এবং সমস্ত জ্ঞানের মূল উৎস। তিনি স্থিতি অর্থাৎ স্মরণ শক্তি, জ্ঞান উপলব্ধি এবং অপহরণ অর্থাৎ বিস্মৃতি দান করেন। এর অর্থ হলো জীব জগতে যে কোনো জ্ঞান বা অনুভূতি আসে তা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভগবান কৃষ্ণেরই দান। এছাড়া কৃষ্ণ বলছেন যে সমগ্র বেদের মূল লক্ষ্যই তাকে জানা। বেদান্ত যা বেদের সারাংশ, সেটির রচয়িতা তিনি এবং তিনি প্রকৃত বেদের জ্ঞানী। অর্থাৎ যিনি সত্যিকারের অর্থে বেদকে বোঝেন, তিনি উপলব্ধি করেন যে বেদের প্রকৃত উদ্দেশ্য হল কৃষ্ণকে জানা এবং তার শরণাগত হওয়া। প্রত্যেক জীবনের হৃদয়ে ঈশ্বরের অবস্থান। যেমন ধরুন, একজন ব্যক্তি জীবনের কঠিন সময় পার করেছে, হঠাৎ তার মনে এক নতুন চিন্তা এলো, কেননা আমি প্রার্থনা করি
কেননা আমি ঈশ্বরের স্মরণ নেই। এই ভাবনাটি কোথা থেকে এলো? কৃষ্ণ বলছেন এটি তিনিই প্রেরণা দেন। আবার কেউ ভুল পথে গেলে, ভুল সিদ্ধান্ত নিলে তার বিবেক কখনো কখনো তাকে মনে করিয়ে দেয় যে সে ভুল করছে। এটিও ঈশ্বরেরই দান, বিস্মিত ও জ্ঞানের সঞ্চার। কোনো একজন ছাত্র কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার সময় কিছুই মনে করতে পারছে না। আবার কোনো একজন ব্যক্তি কোনো বিশেষ বিষয় হঠাৎ করে সহজেই বুঝতে পারছে। কেন এমন হয়? কারণ কৃষ্ণ বলছেন স্থিতি ও বিস্মৃতি তিনিই দান করেন। আমাদের বুদ্ধি, স্থিতিশক্তি, চিন্তার গভীরতা সবকিছুর মূল উৎস তিনি। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন যখন কৃষ্ণের কাছে পরামর্শ চাইছিলেন, তখন কৃষ্ণ তাকে গীতার উপদেশ দিলেন। অর্জুন তখন যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন এবং ধীরে ধীরে তার ভেতরে আস্থা ফিরে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে অর্জুনের সমস্ত জ্ঞান ভুলে গেলেন। অনেক বছর পর যুধিষ্ঠির যখন রাজ্য শাসন করছিলেন এবং কৃষ্ণ দ্বারকায় ফিরে গিয়েছিলেন, তখন অর্জুন একদিন এক লজ্জাজনক ঘটনার সম্মুখীন হলেন। একদিন দুর্ধর্ষ ডাকাতরা রাজ্যের বহু সম্পদ লুট করে পালিয়ে যাচ্ছিল। অর্জুন তখন গান্ডীব ধনুক নিয়ে তাদের থামানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুতেই সফল হতে পারলেন না। গান্ডীব ধনুক তার হাতেই ভারী লাগতে লাগলো, শরীর দুর্বল হয়ে পড়ল এবং তিনি সম্পূর্ণভাবে পরাজিত হলেন। তখনই অর্জুন অনুভব করলেন তিনি কৃষ্ণের দান করা সেই জ্ঞান ভুলে গেছেন। যখন কৃষ্ণ তার পাশে ছিলেন তখন তিনি মহা শক্তিশালী ছিলেন, কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পরেই তার সমস্ত জ্ঞান ও শক্তি হারিয়ে গেল। এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের শক্তি, জ্ঞান, স্থিতি সবকিছুর মূল উৎস ভগবান কৃষ্ণ। যদি আমরা তাকে ভুলে যাই তাহলে আমরা সব হারিয়ে ফেলি। ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। আমাদের বিবেক, চিন্তা, জ্ঞান ও স্থিতি তারই দান। জ্ঞান ও বিস্মৃতি তিনিই দেন। জীবনে কখনো কখনো আমরা অনেক কিছু মনে রাখতে পারি, আবার অনেক কিছু ভুলে যাই। এটিও তারই ইচ্ছা। বেদ এবং সমস্ত শাস্ত্রের মূল উদ্দেশ্য কৃষ্ণকে জানা। যদি কেউ বেদ পড়ে কিন্তু কৃষ্ণকে চিনতে না পারে, তাহলে সে প্রকৃত জ্ঞান অর্জনই করেনি। ভগবানকে ভুলে গেলে জীব দুর্বল হয়ে পড়ে। অর্জুনের মতোই কৃষ্ণের অনুগ্রহ ছাড়া আমরা নিরর্থক হয়ে পড়ি। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জ্ঞান, শক্তি, স্থিতি কৃষ্ণেরই দান। তাই তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার শরণ নেওয়া আমাদের একমাত্র পথ। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। পাণ্ডবরা বিজয়ী হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বসেছেন, কিন্তু ধৃতরাষ্ট্র, যিনি তার সমস্ত পুত্রদের হারিয়েছেন, এখন গভীর শোকে ডুবে আছেন। রাজপ্রাসাদে তিনি নির্বাক হয়ে দিন কাটান আর বারবার মনে করেন, এত কিছু ঘটল কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কেন আমার সমস্ত জ্ঞান ব্যর্থ হলো? এই সময় বিদুর, যিনি সর্বদা ধর্মের পথে ছিলেন এবং কৃষ্ণের উপদেশ অনুসরণ করতেন, রাজপ্রাসাদে ফিরে এলেন। বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের সৎ ভাই, কিন্তু তিনি সর্বদা সততার প্রতীক ছিলেন। তিনি দেখলেন ধৃতরাষ্ট্র বিষণ্ণ হয়ে প্রাসাদে বসে আছেন, আর সান্ধ্যকালীন আলো সোনালী রঙে পুরো হল ঘরটিকে আবৃত করেছে। বিদুর এগিয়ে গিয়ে বললেন, রাজন, এত দুঃখ কেন? আপনি কি জানেন না যা ঘটেছে তা পূর্ব নির্ধারিত ছিল? ধৃতরাষ্ট্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিদুর, আমার সমস্ত জীবন আমি রাজা ছিলাম, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নিজের পুত্রদেরই আমি রক্ষা করতে পারলাম না। আমি কি অজ্ঞ? আমার স্থিতি, বুদ্ধি সব ব্যর্থ কেন হলো? বিদুর একটু হাসলেন এবং বললেন, রাজন, আপনি কি জানেন কৃষ্ণ গীতায় কি বলেছেন? তারপর বিদুর বললেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত স্থিতি জ্ঞানমপহনং চ বেদৈশ্চ সর্বরহমেব বেদ্য বেদান্ত কিদ্যে দোষ বিদেব চাহম। অর্থাৎ ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন এবং তার থেকে স্থিতি, জ্ঞান ও বিস্মৃতি উদ্ভূত হয়। বিদুর ব্যাখ্যা করলেন, রাজন, আপনি কৌরবদের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন। আপনার মনে জ্ঞান ও বিবেক জাগ্রতই হয়নি, কারণ কৃষ্ণ আপনাকে সেই জ্ঞানই দেননি। যখন একজন ব্যক্তি মোহ, লোভ ও আসক্তিতে ডুবে থাকে, তখন কৃষ্ণ তার স্থিতিশক্তি ও বিবেক হীন করে দেন। আপনি যদি শ্রীকৃষ্ণের শরণ নিতেন, তাহলে হয়তো আপনার দৃষ্টিশক্তি না থাকলেও আপনি সত্য দেখতে পেতেন। এই কথা শুনে ধৃতরাষ্ট্র স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কিভাবে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের আগে বহুবার তাকে সতর্ক করেছিলেন। বিদুরও তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তখন শোনেননি। বিদুর আবার বললেন, রাজন, আপনি আজ শোক করছেন কারণ আপনার মনে কৃষ্ণের জ্ঞান ছিল না,
কিন্তু আপনি জানেন কি, এখনো দেরি হয়নি। এখনো আপনি কৃষ্ণের শরণ নিতে পারেন, মুক্তির পথ খুঁজে নিতে পারেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, তাহলে আমার কি করা উচিত? বিদুর বললেন, আপনি রাজপ্রাসাদ ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে ঈশ্বরের ধ্যানে মনোনিবেশ করুন, আসক্তি ত্যাগ করুন, মোহ ত্যাগ করুন এবং ভগবানের জ্ঞান অর্জন করুন। এই কথাগুলো শোনার পর ধৃতরাষ্ট্র সিদ্ধান্ত নিলেন যে তিনি আর রাজপ্রাসাদেই থাকবেন না। তিনি বিদুর ও গান্ধারীর সঙ্গে গিয়ে গঙ্গার তীরে চলে গেলেন এবং সেখানেই এক আশ্রমে কঠোর তপস্যায় লিপ্ত হলেন। দিনের পর দিন তিনি কৃষ্ণের কথা ভাবতে লাগলেন। আর একদিন তার মনে এক গভীর উপলব্ধি হলো যে আমার জীবন নিয়ন্ত্রণ করে তিনিই শ্রীকৃষ্ণ। আমি যদি প্রথম থেকে তাকে স্মরণ করতাম তবে এত দুঃখ আমাকে ভোগ করতেই হতো না। এভাবে ধৃতরাষ্ট্র তার মোহ থেকে মুক্তি পেলেন, কৃষ্ণের স্মরণে মনোনিবেশ করলেন এবং শেষ পর্যন্ত আত্মার মুক্তির পথে অগ্রসর হলেন। ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন এবং তিনিই আমাদের জ্ঞান, স্থিতি ও বিস্তৃতি দান করেন। যদি কেউ লোভ, মোহ ও অহংকারে আবদ্ধ থাকে তবে কৃষ্ণ তার বিবেক দুর্বল করে দেন, যাতে সে সত্য বুঝতে না পারে। যদি কেউ ঈশ্বরের শরণ নেয় তবে ধীরে ধীরে তার ভেতর সঠিক জ্ঞান উদিত হয় এবং সে প্রকৃত মুক্তির পথে অগ্রসর হয়। অসত্য ও মোহ থেকে মুক্তি পেতে হলে কৃষ্ণকে অন্তরে ধারণ করতে হবে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি কৃষ্ণকে ভুলে যাই তবে আমাদের স্থিতি ও বিবেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি তবে তিনিই আমাদের সত্যের পথ দেখাবেন। জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই, কখনো জ্ঞানের আলোয়, কখনো অজ্ঞতার অন্ধকারে। কিন্তু গীতার শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্য, জ্ঞান ও মুক্তির পথ একটাই, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি। আমরা যদি সত্যি জীবনের শান্তি ও মুক্তি চাই তবে আমাদের মোহ, লোভ ও আসক্তি ত্যাগ করে পরম পুরুষোত্তম কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। তিনি আমাদের পথ দেখাবেন, আমাদের স্থিতি, জ্ঞান ও মোহের জালে বাধা জীবনের রহস্য উন্মোচন করবেন। আপনি কি কৃষ্ণের এই অমোঘ বাণী আপনার জীবনে গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে গীতার এই অসীম জ্ঞানকে আপনার অন্তরে ধারণ করুন এবং জীবনে প্রয়োগ করুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আরও এমন আধ্যাত্মিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রীতি ভালো কথা চ্যানেলের সঙ্গে থাকুন এবং গীতার জ্ঞানকে জীবনযাত্রার অংশ করে তুলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।